আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন প্রকৃত মুমিন তো তারাই ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করে না, আর তাদের ঈমানটা হবে এমন মজবুত, এমন মজবুত তাদের ঈমানটা হয়ে যাবে। ওয়াজাহাদু, জিহাদ করার ব্যাপারে, সংগ্রাম করার ব্যাপারে তারা কখনো আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আর এক বিন্দু পরিমাণ ভয় পাবে না। ঈমানদার তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই, যতই বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন একমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করবেন, দুনিয়ার কারো উপরে ভরসা তারা করবেন না। দুনিয়ার কোন শক্তির সামনে তারা কখনো মাথা নত করে না। আমার ভাইরা, প্রকৃত ঈমানের উদাহরণ আপনাদের সামনে একটু দিতে চাই। একজন সাহাবীর কথা বলবো, যেই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, আল্লাহ পাক দুনিয়াতে যার জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ। ইসলামের সর্বপ্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ ঈমানদার এবং কাফেরদের মধ্যে। তাও আবার ঈমানদারেরা এবং কাফেরেরা সম্পর্কের দিক থেকে অনেকে তাদের আপনজন, রক্তের একদম কাছের লোক। ঈমান আনার কারণে তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। যারা ঈমান আনে নাই তারা হলো আল্লাহর দুশমন, ঈমান যারা এনেছে তারা হলো আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু। এবার দুই দলে বিভক্ত হয়ে গেল সম্পর্ক, কিন্তু অনেকের কারো বাবা, কারো চাচা, কারো মামা, কারো খালু, বন্ধু বান্ধব। এরকম ভাবে বদরের যুদ্ধ হলো একেবারেই দ্বিতীয় হিজরি রমজান মাসে। যুদ্ধ যখন শুরু হবে আমার নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা রে শোনো, আমি তো হঠাৎ করে যুদ্ধের খবর পেলাম, তারা তো রওনা করে দিয়েছে অলরেডি। আমি খবর পেয়েছি এই কুরাইশদের ভিতরে যারা আসতেছে লড়াই করার জন্যে অনেকেই তোমাদের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন আছে, তোমরা কি তাদের সাথে লড়াই করতে রাজি আছো নাকি? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি কথা বলছেন? আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় হোক আর যাই হোক না কেন, কেন লড়াই করব না? আমরা তো দ্বীনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে কোনো নির্দেশকে আমরা ফলো করব, মেনে নেব, এটাই তো আমাদের ঈমানের পরিচয়। আপনি যা বলবেন আমরা তাই করব। আমাদের তরবারির সামনে ইসলামের বিরুদ্ধাচরণ করতে আসা, ইসলামের দুশমনি করতে আসা, আপনাকে হত্যা করতে আসা যেই তরবারি হোক না কেন, সেই তরবারি ধারণকারী যদি আমার প্রতিবেশী হয়, যদি আমার গ্রামের লোক হয়, যদি আমার গোত্রের লোক হয়, যদি আমার পরিবারের লোক হয়, ভাই হয়, চাচা হয়, বাবাও হয়, প্রয়োজনে আমার তরবারি, আমাদের তরবারি তাদের ওই সমস্ত ইসলামের দুশমনি করতে আসা নিজের রক্তের সম্পর্কের বাবার সামনে প্রয়োজনে এই তরবারি কথা বলবে। আমার ভাইরা, এই সাহাবীদের ঈমান দুর্বল না মজবুত? আমার বন্ধুগণ, নবীজি খুশি হয়ে গেলেন, বললেন, তাহলে শোনো সাহাবীরা, আমি আগে তোমাদের ভিতর থেকে সৈন্য বাছাই করে নিতে চাই। নবীজি বাছাই করা শুরু করে দিলেন। অনেকেই এই বদরের যুদ্ধে চান্স পেলেন না। নবীজি বাছাই করতে করতে 311 জনকে বাছাই করে ফেললেন। কতজন বলেন? 311 জন বাছাই হয়ে গেছে। ঘটনা আপনারা অনেকে জানেন। এর মধ্যে একজন মহিলা, একজন নারী, মদিনার, নাম হলো হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সন্তান ছিল হলো 3টা। কয়টা বলেন? একজন হলো মাআজ, আরেকজন হলো মুআওয়িজ, আরেকজন হলো আওফ। এই হলো 3 জন সন্তান। কিন্তু হযরতে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি হচ্ছেন দুগ্ধপোষ্য শিশু, কেবলই তিনি দুগ্ধ পান করেন, এখনো বুকের দুগ্ধ পান করেন, এত ছোট বয়স। আর মুআজ এবং মুহাফিজ মোটামুটি সাবালক হয়েছে, কাছাকাছি বয়সের দুইজন। এই দুইজন মায়ের কাছ থেকে অনুমতি চেয়ে তারা নবীজির কাছে চলে যায়। নবীজি তাদের এই ব্যাপারে অনেক ঘটনা ঘটে যায়, আপনারা সকলে জানেন, আমি বিস্তারিত বলবো না। তারাও চান্স পেয়ে গেল। তাহলে এই 311 আর এই দুইজন মিলে কত হলো? 313 জন হয়ে গেল। যুদ্ধের ময়দানে নবীজি রওনা হওয়ার পূর্বে বললেন, সাহাবীরা তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের সমস্ত চেহারাটাকে পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া একেবারে ঢেকে ফেলবা, শুধু চোখ দুটো বের করে রাখবা, কারণ আমি তোমাদের কি অস্ত্র শস্ত্র দিতে পারি নাই, লোহার হেলমেট দিতে পারি নাই, যা দিয়ে তোমরা মাথাটা ঢাকবে, চেহারাটা লুকাবে, আমি তা করতে পারি নাই। সুতরাং তোমরা কি করো, তোমাদের ওই চেহারাটাকে এমন ভাবে লম্বা পাগড়ি দিয়া পেঁচায়া পেঁচায়া ঢেকে ফেলবে, যাতে করে ওই যুদ্ধ করতে আসা কুরাইশদের মধ্য থেকে তোমাদের কোন আপনজন যদি তোমার সামনে পড়ে যায়, তোমার চেহারা যেন দেখতে না পারে, দেখলে তো চিনে ফেলবে, যুদ্ধের ব্যাঘাত ঘটে যাবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য চেহারাটা ঢেকে ফেলার জন্য পাগড়ি পরিধান করো, লম্বা পাগড়িগুলো তোমরা ব্যবহার করো। সাহাবীরা তাই করলেন। এর মধ্যে একজন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তাই করলেন। মাথা থেকে গলার নিচ পর্যন্ত চেহারাটা ঢেকে ফেললেন, পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে ঢাকলেন, শুধু চোখ দুটো বের করে রাখলেন। আপনারা হয়তো দেখে থাকবেন টেলিভিশনের খবরগুলো যখন দেখতে যান, ওই যে আফগান সেনাবাহিনীর সৈন্যদের অনেকে দেখা যায় ফোর্স, যাদের লম্বা পাগড়ি পরিধান করে চেহারা কিন্তু ঢাকা, শুধু চোখ বের করা, দেখছেন নাকি কখনো? হিজবুল্লাহ এরকম আরো যারা আছে, এই সমস্ত সৈন্যরা চেহারা সমস্ত ঢাকা, পাগড়ি দিয়ে লম্বা পাগড়ি পরিধান করা, অনেকটা ওই কায়দার। নবীজি বললেন, এইভাবে করে কৌশল করো। হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। এবার তিনি এমতো অবস্থায় তরবারি ধারণ করে লড়াই যখন শুরু করলেন, অনেকগুলো কাফেরকে পরাস্ত করে একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এমন করে করে তিনি একজন সৈন্য এভাবে একজন একজন করে বদল করতে করতে হঠাৎ করে দেখলেন তার সামনে তার পিতা জাররা তরবারি নিয়ে তার সামনে দাঁড়ায় গেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। আহারে, এই বদরের প্রান্তরে আমার জন্মদাতা পিতা জাররা এসেছে আবু জেহেলের সঙ্গে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার নিয়তে, নবীজিকে হত্যা করার জন্য এসেছে। আহারে, আমি কি করব, কি করা উচিত? প্রথম পর্যায়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে পড়লেন। ভাবলেন, বাবার সঙ্গে কেমনে আমি লড়াই করি, যদিও আমার চেহারা ঢাকা, আমার বাবা তো আমাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু আমি তো চিনেছি, কেমনে তার সাথে লড়াই করি, এই মনে করে সরে পড়লেন। যখনই আরেকজন কাফেরের সঙ্গে লড়াই করা শুরু করে দিয়েছেন, এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবেক তারে নাড়া দিচ্ছে, প্রশ্ন করছে, কে আবু উবাইদা, এটা কি তোমার ঠিক হলো নাকি, উচিত হলো নাকি?